এ রাজ্যে মজুরি নেই, 2 বছর ধরে 100 দিনের কাজ নেই, মজুরির টাকা নেই, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে রাজনীতি করছে, তামাশা করছে, আর পরিযায়ী শ্রমিক হয়ে অন্যত্র যেতে হচ্ছে কাজ করতে, সেখান থেকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। আর যত বেশি পরিযায়ী শ্রমিক বাড়ছে, গ্রামে গঞ্জে আমরা দেখছি মহিলাদের নিরাপত্তাহীনতা, অসহায়তা, সেই অসহায়তায় কাজে লাগিয়ে এখন এত সাহস বেড়েছে ধর্ষকদের, তৃণমূলের ঝান্ডা নিয়ে অঞ্চল সভাপতি হয়ে সে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ধর্ষণ করেছে। আপনারা মকরমপুরের ঘটনা জানেন, তৃণমূলের অঞ্চল সভাপতি আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের মহিলা সমিতি, ছাত্র যুব সংগঠন, পার্টি তরফ থেকে আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চালিয়ে যাব। মহিলাকে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার স্বার্থে, আর এখান থেকে আবার সরিয়ে নেওয়া হলো। এই খোদ মিদনাপুর শহরে আপনারা দেখেছেন আদিবাসী মহিলাকে কিভাবে সিভিক পুলিশ নির্যাতন করলো, ধর্ষণ করলো, এবং এখনো পুলিশের যে ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের ঘটনা সেটা নেয়নি। হ্যাঁ, হ্যাঁ, মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। উল্টে যখন প্রতিবাদ হয়েছে বা অভিযোগ হয়েছে তখন দলবদ্ধ হয়ে গিয়ে তার উপর আক্রমণ, সে পরিবারের উপর আক্রমণ, তার ঘরের উপর আক্রমণ। এটা আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। যত অপকর্ম যখন তৃণমূল করে, পুলিশকে সাক্ষী রেখে করে, পুলিশের সাহায্যে করে, এবং পুলিশও মনে করে তাদের লাইসেন্স আছে আইন না মেনে বেআইনি কাজকর্ম করার। দিনহাটায় আমরা দেখলাম সে মহিলাকে, গৃহবধূকে কাজ দেবে বলে স্কুলের চাকরি, এখন তো বিলি বন্দোবস্ত করে দুর্নীতির নামে, স্কুলের চাকরির নাম করে তাকে দেখে সেই একই অঞ্চল সভাপতি, এখানে যেমন মকরমপুরে যেরকম, সে উদয়নগড় ঘনিষ্ঠ মানে সে ধর্ষণ করলো এবং পুলিশ এখনো গ্রেপ্তার করছে না। সেখানে আমাদের পার্টি তারা এফআইআর করেছে, পরিবারকে সঙ্গে নিয়ে লড়াই করছে, কিন্তু পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি। এটা একটা মহামারী আকার ধারণ করছে, মহিলাদের নিরাপত্তাহীনতা। বিশেষত সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের আর্থিক যা দুরবস্থা তার সঙ্গে দাঁড়িয়ে এই সামাজিক নিরাপত্তাহীনতা, ব্যক্তি নিরাপত্তা খর্বিত হচ্ছে। রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে, কারণ প্রতিবাদ করতে গেলে আমরা দেখেছি যাদবপুরে, মিদনাপুরে তাদের উপর আক্রমণ নেমে আসে। মিদনাপুর কলেজে, বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, তার বিরুদ্ধে প্রতিবাদে ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মেদিনীপুরে। গোটা রাজ্য তাদেরকে কুর্নিশ জানিয়েছে। সুতরাং অত্যাচার, অন্যায়, অপরাধ শেষ কথা নয়। সেই অপরাধ, সেই অন্যায়, সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে, সংগঠিতভাবে প্রতিবাদ করছে, রুখে দাঁড়াচ্ছে। যতদিন যাবে এই মানুষের একরোখাপনা আরও বেশি বাড়বে। ব্রিগেডের সমাবেশে 20 এপ্রিল গোটা রাজ্যের মানুষ তার সাক্ষ্য বহন করবে যে কীভাবে মানুষ সংঘবদ্ধ হচ্ছে, খেটে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, লুটে খাওয়ার বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের সংগ্রাম এবং সমাবেশ হবে। আর সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপি, তৃণমূল এখন এই সব মানুষের রোজগার, চাকরি, কাজ, মূল্যবৃদ্ধি এসবকে তাকে তুলে দিয়ে হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, মাজার এই করছে যাতে ভাগাভাগি হয়। বিধানসভায় দাঁড়িয়ে বাজেট নিয়ে আলোচনা নয়, জনবিরোধী বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা নয়, মূল্যবৃদ্ধি নিয়ে নয়, বেকারি নিয়ে নয়, সেখানে কার কত ধর্ম মহান এবং অন্য ধর্মের মানুষকে কিভাবে অত্যাচার করা যাবে তার চর্চা হচ্ছে। এটা 26-এ বিধানসভা নির্বাচনের আগে বিধানসভায় আসলে রিহার্সাল করছে। কিন্তু আমরা বামপন্থীরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বাইনারি, এই ভাগাভাগি রাজনীতি আমরা পশ্চিমবঙ্গে হতে দেব না। আরএসএস প্রধান এখানে এসে ঘাঁটি গেড়ে বিজেপি, তৃণমূল বাহিনীকে এই শিক্ষায় দিয়ে গেছেন যে বাঁচতে হলে তাদেরকে দাঙ্গা হাঙ্গামা করতে হবে।
দোলের সময় ঠিক তার প্রাক্কালে রমজান মাসে জুম্মার নামাজের আগে আমরা দেখলাম এখানে বিজেপি আর তৃণমূলের বয়ানবাজি। কিন্তু মানুষ প্রমাণ করেছেন যে তারা এই লড়াই দাঙ্গার মধ্যে থাকতে চান না। সেজন্য নির্বিঘ্ন হয়েছে অনেকটা গোটা দেশে। নাহলে এখানে ক্রিকেট ম্যাচে কে জিতলো, বিজেপি মধ্যপ্রদেশের মৌতে গিয়ে দাঙ্গা লাগিয়ে দিল, আর এখানে তৃণমূল অফিসে দপ্তরে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে দিল। এই বিজেপি আর তৃণমূলের ভাবনা চিন্তা দেখবেন একই রকমের। আর এখন যারা মনে করতো যে এটা বোধহয় হিন্দু বনাম মুসলমান, মুসলমান বনাম হিন্দু, তা নয়। বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল বনাম বিজেপি নয়। এরা দুজনে একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্টারি রোল প্লে করছে, সাপ্লিমেন্টারি রোল প্লে করছে। সেজন্যই দেখবেন এই মন্দিরের নামে, ধর্মের নামে, উৎসবের নামে তারা মানুষকে আসলে একে অপরের বিরুদ্ধে লেলি দেওয়ার চেষ্টা করছে। নিজেরা একসঙ্গেই আছে। বেলডাঙ্গা দাঙ্গার পরে আমরা দেখেছিলাম ওই কার্তিক মহারাজ আর ওই হুমায়ুন কবির কীভাবে একই সঙ্গে আমোদ করছে। এখনও দেখা যাবে একই জায়গায় বসে এগুলো ঠিক হচ্ছে এবং তারপরে মানুষকে ভাগ করছে। আমরা মানুষের কাছে আবেদন করব, এখন এই রমজান মাস শেষে ঈদ হবে, এক সপ্তাহের মধ্যে রামনবমী হবে। ধর্ম নিজের মতো করে লোকে পালন করবে, নতুন কিছু নয়। ধর্মানুষ্ঠান চিরকাল হয়ে এসেছে। একই সঙ্গে আনন্দানুষ্ঠান হোক, ধর্মানুষ্ঠান হোক, রীতিনীতি অনুযায়ী নিজস্ব পালন করা হোক দিবসগুলোকে, কিন্তু সেটা একে অপরের যাতে কষ্টদায়ক না হয়। যাতে একজনের ধর্মস্থানে গিয়ে অন্য একজনে গিয়ে সেখানে ডিজে বাজানোর কোনো দরকার নেই বা হামলা করার দরকার নেই।